আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই ব্রাদাররা? যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা আমাদের মনে হয় সব সাধারণ জনগণের জানা দরকার। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করি, যেটার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখন স্বাধীন দেশ বলতে আসলে কি বোঝায়, আমরা কিভাবে স্বাধীন দেশে বসবাস করি সেটা আগে বুঝে নিই। যখন মানে এই দেশে মানে আধুনিক শাসনতন্ত্র ছিল না, তখন ছিল হচ্ছে জমিদার বা আপনার রাজা, এরা শাসন করত। এই রাজারা শাসন করে প্রজাদের কাছ থেকে তারা যে কাজ করে, মানে আমরা যে কাজ করি তার একটা অংশ বিশেষ রাজারা নিয়ে নিত, এবং এই রাজারা নিয়ে তারা আমাদের শাসন করার জন্য ব্যবহার করতো কিছু অর্থ, এবং তার বেশিরভাগ অর্থই তাদের জৌলস বা আভিজাত্যর জন্য ব্যবহার করত। যার ফলে আমাদের কাজের যে অর্থটা সেটা তাদেরকে আমরা দিয়ে দিতাম কোনো জবাবদিহিতা ছাড়া, এবং রাজারা তাদের খেয়াল খুশি মতন ভালো লাগলে আমাদের রাস্তা তৈরি করে দিত, ভালো লাগলে মসজিদ তৈরি করে দিত, এবং আমরা তাকে রাজাদের মহান বলতাম। আলটিমেটলি আমরা সাধারণ জনগণ বা সাধারণ মানুষরা যে পরিশ্রম করতো তার একটা অংশ রাজারা নিয়ে নিত। এরপর রাজাদের কাছ থেকে আসে ব্রিটিশ শাসন। এই একই কথা, ব্রিটিশ শাসন আমলও আমাদের পরিশ্রমের কিছু টাকা ব্রিটিশরা নিয়ে যেত, এবং ব্রিটিশরা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য আমাদের এই দেশটা সাব কান্ট্রি উন্নয়ন করত তাদের জন্য। আমাদের রেল বলেন আর যেটাই বলেন, তারা এইভাবেই উন্নয়ন করেছে তাদের ব্যবসায় উন্নয়নের জন্য। এরপর আসে পাকিস্তান শাসন আমল। একই কথা, আমরা বাংলাদেশে যা আয় করতাম সাধারণ মানুষজন, তার অংশ বিশেষ পাকিস্তান নিয়ে নিত, এবং তার ব্যবসা পরিচালনা করার জন্য তার ট্যাক্সের টাকা যাতে বৃদ্ধি হয় সেই জন্য এই দেশের উন্নয়ন করত, জনগণের জন্য না। তেমনিভাবে স্বাধীনতার পরবর্তীতে যতগুলি সরকার এসেছে সবাই আমাদের কাছ থেকে ট্যাক্সের টাকাটা নিত, এক্সেপ্ট যেটা করেছে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করার জন্য কয়েকটা প্রতিষ্ঠান বানিয়েছে, যে এই প্রতিষ্ঠানগুলি যেমন সিটি কর্পোরেশন, তারপর সচিবালয়, কয়েকটা প্রতিষ্ঠান বানিয়েছে যারা আইন শৃঙ্খলা রক্ষা করত, দেশ প্রতিরক্ষা করত, এদের এই ইনস্টিটিউটগুলি পরিচালনা করত, এবং এই রাজনৈতিক ব্যক্তিগুলির নিজেদের জৌলস পূরণ করত। হ্যাঁ, এক্সেপ্ট এখানে একটা কাজ যেটা হয়েছে, এই আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে তারা কাজ করত, এবং পরবর্তীতে এই আমলাতন্ত্র যেটা হয়েছে, আমলাতন্ত্র নিজেরাই একটা প্রাতিষ্ঠানিক রাজত্ব তৈরি করে ফেলছে। আমাদের যে ট্যাক্সের টাকায়, সেই ট্যাক্সের টাকায় আমলাতন্ত্ররা নেয়, আমলাতন্ত্রের ফান্ডে জমা হয় জনগণের টাকা হিসাবে। এই জনগণের টাকাটাই আবার করতো কি রাজনৈতিক সরকার বিভিন্ন উন্নয়নের নামে নিয়ে নিত, এবং আমলাতন্ত্ররা স্বেচ্ছাচারিতা চালায় যেত। এই হাসিনার পতন পর্যন্ত এইভাবেই চলে আসছে। 5ই আগস্টের পরেও তার ব্যতিক্রম কিছু হয়নি, একইভাবে চলছে। আপনি যেই কাজ করতেছেন, আপনাদের কাছে কেউ জিজ্ঞেস করছে যে ট্যাক্সের টাকা কেন বাড়ানো হচ্ছে, ভূমি রাজস্ব কর বাড়ানো হচ্ছে, কেউ কিছু ভ্যাট ট্যাক্স আমরা দিয়ে যাচ্ছি অযথাই, বাট এর প্রতিদানে কি পাচ্ছি সেটা আমরা জানি না। তো আসলে সেটা সম্পর্কে জানতে হবে, সেই সম্পর্কে জিজ্ঞেস যতদিন পর্যন্ত না করব ততদিন পর্যন্ত আসলে আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি এটা বলাটা বোকামি হবে। একটু ভেবে দেখবেন। খোদা হাফেজ।